আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ৪৬তম ক্লাসে চলে এসেছি। আজকে মূলত আমরা শুরুতেই আমাদের লাস্ট বা প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্কটা একটু দেখিয়ে দিই। খুবই সহজ জিনিস, কঠিন কিছু না। আমাদের এই যে আপনারা একটা নেস্টেড লিস্ট দেখতে পাচ্ছেন, এটাকে আমরা স্লাইসিং করেছিলাম। তো আপনারা হয়তো এই অংশটুকু বুঝতে পেরেছিলেন, কিন্তু পরবর্তীতে এই যে জি ইকুয়াল আমরা যেই স্লাইসিংটা করেছি, তারপর আমরা এক্সট্রা যে একটা পজিশন দিয়েছি, সেটার আপনারা মিনিংটা বুঝতে পারেন নাই অনেকেই। তো তাদের জন্য মূলত এই কাজটা করা আর কি। তো আমরা দেখি কি ঘটনা এখানে ঘটতেছে। দেখেন, প্রথমে আমরা এক্সিকিউট করে নিলাম এক্স এর ভ্যালুগুলো। তারপর আমরা একটা কি পাচ্ছি বলেন তো, এখানে অ্যাকর্ডিং টু আওয়ার ডিমান্ড আমরা 2 থেকে মানে 2 এর ভ্যালুটাই দেখতে চাচ্ছি ধরেন। ঠিক আছে, 2 এর ভ্যালুটাই আমরা দেখতে চাচ্ছি। তাহলে এখানে আমাদের পজিশনিংটা কিভাবে হচ্ছে? 0 1 2, তার মানে 3 পর্যন্ত যাচ্ছে না, তার মানে এই ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি। এখানে যেটা আমরা করেছি, যখন আমরা পজিশন দিলাম, যখন আমরা এখানে জি নিয়ে একটা ভ্যারিয়েবল লিখলাম, জি একটা ভ্যারিয়েবল নিলাম এবং সেম জিনিস লিখলাম এবং একটা এক্সট্রা আমরা কি করলাম, একটা পজিশন দিলাম, একটা পজিশনিং দিলাম। এটা দেওয়াতে আসলে কি ঘটছে বলেন তো? চলেন আমরা দেখি। দেখেন, স্পেসিফিক ওই লিস্টটাকে আমরা পাচ্ছি, স্পেসিফিক ওই লিস্টটাকে আমরা পাচ্ছি। স্লাইস নেক্সট সেকেন্ড পজিশন, 0th পজিশন। আচ্ছা, এটা আর একটু ক্লিয়ার হবে সামনে গেলে। সামনে গেলে আমরা দেখলে বুঝতে পারবো। এখন এখানে আবার কি করেছি দেখেন, আর একটা ভ্যারিয়েবল নিয়েছি, নিয়ে ডাবল জিরো দিছি। ডাবল জিরো কেন দিলাম? 0 পজিশন এবং 0, মানে চিন্তা করেন যে 0, এই 0টা ধরেন রো, 0 রো 0 কলাম ধরেন, তাহলে কি হয়? 70। এই 70 কেন আসলো বলেন তো? এখানে যদি আপনি নাম্বারিং করেন 0 1 2 এভাবে করে যদি নাম্বারিং করেন, তাহলে কিন্তু দেখতে পাবেন যে 0তম পজিশন রো এর ক্ষেত্রে, কলামের ক্ষেত্রে 0তম পজিশন, তাহলে 70। আচ্ছা, এইখানে যদি 0 তারপরে যদি আমি এখানে 1 দিতাম, তাহলে কিন্তু 80 আসতো। দেখেন এখানে 1 দিই, এই যে 80 আসছে। মানে এইটা হচ্ছে আমাদের সিকোয়েন্সটাকে মেনশন করতেছে, মানে পুরো লিস্টটা। আর পরে যে ভ্যালুগুলো আমরা দিচ্ছি, এটা হচ্ছে ওই লিস্টের ভিতরে পজিশনটা। আপনারা কি ক্লিয়ার আমরা যেটা বোঝাতে চাচ্ছি? তো এইটা হচ্ছে আমাদের সেই রোটা। কোন রো? এখানে যেহেতু একটা রো আছে, এই একটা লিস্টের ভিতরে এখানে একটা রো আছে, সেই একটা রোকে আমরা দেখতে চাচ্ছি পুরোটা ইন্ডিভিজুয়ালি। মানে 0 দেওয়ার সাথে সাথেই প্রথম রোটা আমরা পেয়ে যাচ্ছি। এবং পরে যে ভ্যালুটা, এটা হচ্ছে ওই যে আমার রো, সেই রোয়ের আমার স্পেসিফিক আমার লোকেশন। ঠিক আছে, স্পেসিফিক লোকেশন আমরা কি দিচ্ছি? প্রথমে রো নাম্বার দিচ্ছি, এই যে রো নাম্বার 0, তারপর 1 দিলাম, তার মানে এই রো এর ভেতরে যে কলাম আছে, ওই যে পজিশন আছে, ওই পজিশনটা আমরা মেনশন করে দিলাম। এখানে যদি আপনি 2 দেন, তাহলে দেখবেন 90 আসবে। দেখেন, তো এইগুলো কিন্তু আমরা অ্যারের ক্ষেত্রে খুব সহজভাবে দেখে আসছি, সুতরাং ওইখানে আপনি বুঝতে পারবেন যারা করে আসছেন অ্যারের কাজগুলো। তো এটা আমরা লিস্টের ক্ষেত্রেও অনেকটা অ্যারের ফিলটা পেতে পারি। সেম জিনিস জাস্ট ফর লুপের মাধ্যমে করলাম। হ্যাঁ, প্রিন্ট করে দেখবো, এই যে 70 80 90 সেম, এই হচ্ছে বিষয়। তারপরে ধরেন আমরা ওই সেম জিনিস আমরা পেছন থেকে যদি 4টা ভ্যালু দেখতে চাই, এভাবে করে আমরা দেখতে পারি, মানে একদম শেষ থেকে আসবে আর কি লিস্টের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসেন শেষের যে ভ্যালুগুলো, এখানে আমি এটা একটু সরাই দিই।
শেষের যে ভ্যালু 4টা, সেই 4টার যেই ভ্যালুটা আসবে সেইটার আমি এই পজিশনের ভ্যালুটা দেখতে চাই। তাহলে আমার শেষের 4টা ভ্যালু কি কি? শেষের 4টা ভ্যালু আমার ধরেন এখানে কি আছে, 1 2 3 এই 4, এই তো সেই 4-এর মধ্যে থেকে আমি একটা পজিশনিং করেছি। পজিশনটা আসলে কত চলেন দেখি, 1 এবং 0। তাহলে 1 নাম্বার কলামের সরি 1 নাম্বার রোয়ের আমার 0তম কলাম। তাহলে আসে এটা যদি 1 নাম্বার রো হয় 0 1, সেইটার আমরা 0তম পজিশন মানে হচ্ছে এই যে 44। এখন প্রশ্ন হলো যে এইটা কিভাবে 1 নাম্বার কলাম হলো? এখানে আমাদের 1 নাম্বার কলাম তো দেখা যাচ্ছে এইটা, তাহলে এই 44 আবার কিভাবে 1 নাম্বার কলাম হলো, সরি রো হলো? কিভাবে হলো বলেন তো? কারণ আমি আসলে কি করেছিলাম, আমি ফিল্ট্রেশন করতেছি শেষের 4টা না, এই দেখেন একটু টেকনিক্যাল বোঝার বিষয় আছে, আমি ফিল্ট্রেশন করতেছি শেষের 4টা। তাহলে মানে ফিল্ট্রেশন বলতে স্লাইসিং। তাহলে আসলে এটাকে একটু কপি করি, বরঞ্চ এটাই ভালো হয়, কপি করে দেখাই দিলে ভালো হবে। এখানে আমি আবার প্রিন্ট করলাম, দেখেন আমার 44 আসছে। এখানে কিভাবে আসছে, আমি শেষের 4টা ভ্যালুকে দেখতে চাচ্ছি। তার মানে এই 1 2 3 4 4টা ভ্যালু, এই 4টা ভ্যালুর ভেতরে আমি এখন সীমাবদ্ধ। এই 4টা ভ্যালুর আমি প্রথম রোকে চাচ্ছি, প্রথম রো। তাহলে এইটা হচ্ছে 0তম রো আর এটা হচ্ছে প্রথম রো। এখন ক্লিয়ার? এইটার ভেতরে আমি 0তম কলামের পজিশনটা দেখতে চাচ্ছি, এই 0। এই হলো বিষয়, একটু প্যাচ মার্কা বাট খুবই সহজ। ঠিক আছে, নেক্সট টাইম আশা করি প্র্যাকটিস করলে এগুলো মাথায় গেঁথে যাবে, সেভাবে আগালে চলবে। তো চলেন আজকে আমরা আমাদের মূল ক্লাসে চলে আসি। ক্লাস 46, হায়ার অর্ডার ফাংশন, ফিল্টার, ম্যাপ এবং রিডিউস। এই মেইনলি আমরা 3টা ফাংশন নিয়ে, অথবা মেথড বলি, আসলে এটা মেথড হবে, মেথড নিয়ে কাজ করব। ফিল্টারের কাজ কি? বাই নেম উই ক্যান আন্ডারস্ট্যান্ড। ফিল্টার মানে কোনো একটা স্পেসিফিক চাওয়াকে সে পূর্ণতা দান করবে এবং আমাদেরকে সেটা দেখাবে। আচ্ছা, ভালো কথা। এখানে আমি একটা কমেন্টস দিয়ে রাখছি, আপনারা পড়ে দেখতে পারেন, এটা আপনার অ্যাভয়েড করলেও সমস্যা নাই। তো আমি একটা ফাংশন নিয়েছি, নাম দিলাম, তার আগে একটা লিস্ট নিয়ে নিলাম এবং একটা ফাংশন নিয়েছি হাই মার্কস। তো এই ফাংশনের কাজ হচ্ছে সে হাই মার্কসটা রিটার্ন করবে। সে এই লিস্টটা টোটালটা নিবে অ্যাজ আ আর্গুমেন্ট, এই প্যারামিটার এন রিসিভ করবে, এটা করে একটা কন্ডিশনের মধ্যে ফেলে দেখবে যে এই ভ্যালুগুলো যেগুলো 60 সমান ইকুয়াল টু 60 অর অ্যাভাভ 60 সেগুলোকে সে ট্রু আকারে পাস করবে, মানে রিটার্ন করবে। পাস করবে না, রিটার্ন করবে, এখানে রিটার্ন করবে। ঠিক আছে, এখন আমরা যেটা করব, আমরা এই যে পাস যে করবে সেগুলোকে আমরা অ্যাট আ গ্ল্যান্স একটা লিস্ট আকারে দেখতে চাচ্ছি। তার জন্য আমরা যেটা করছি, একটা রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি এবং একটু খেয়াল করেন আমরা কিন্তু আগে লিস্ট ফাংশন করে আসছি। এই সেই লিস্ট ফাংশনকে নিলাম এবং রেজাল্টগুলোকে আমরা এই যে ফিল্টার ফাংশনকে আনলাম। আজকের আমাদের ফিল্টার ফাংশনের কাজ। তো এই ফিল্টার ফাংশন কি করবে, হাই র্যাঙ্কস যেগুলো রিটার্ন করতেছে, এই যে রিটার্ন করতেছে সেগুলো এখানে জমা করবে এবং কমা দিয়ে এখানে আমাদের তো আর্গুমেন্ট পাস করতে হবে। তো এখানে আমরা আর্গুমেন্টের ভ্যারিয়েবলটা দিয়ে দিলাম, এই এ মানে এই সবগুলো কিন্তু আমাদের এই হাই মার্কসের ভেতরে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা প্রিন্ট করব ফিল্টার্ড উইথ ফিল্টার লিস্ট উইদাউট ল্যামডা। আমরা ল্যামডা ফাংশনের কথা জানি, অ্যানোনিমাস যে ফাংশনটা, সেটাকে আমরা আপাতত এখানে আনতেছি না, আমরা জাস্ট প্রিন্ট করে দেখব যে
কি অবস্থা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উইদাউট ল্যামডা আমরা একটা লিস্ট কিন্তু পেয়েছি, যেই ভ্যালুগুলো 60 এবং 60-এর উপরে সেগুলো কিন্তু আমরা লিস্ট আকারে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং চাইলে আমরা এখানে ফর লুপ দিয়ে এই রেজাল্টকে যদি ইনক্লুড করি তাহলে ফর লুপ দিয়ে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো দেখতে পারবো। যেমন ধরেন ফর আই ইন, আমরা যদি দিই রেজাল্ট দেওয়ার পর যদি আমরা প্রিন্ট দিয়ে দিই, প্রিন্ট দিয়ে দিলাম আই, দেখেন আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল কি কি ভ্যালু আছে সেগুলো দেখতে পাচ্ছি 60-এর উপরে। হ্যাঁ, এটা সম্ভব। এখন যদি আপনি লিস্ট না ব্যবহার করতেন তাহলে একটা লোকেশন বা একটা অ্যাড্রেস বা একটা ভ্যালু পেতেন, যেটা আমাদের দরকার নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয় গেল। ফিল্টারের কাজ হচ্ছে ট্রু, যেগুলো যেহেতু এখানে রিটার্ন করা হচ্ছে ট্রু, তাহলে সে ওই ট্রু এর ভ্যালুগুলো আমাকে এনে দিচ্ছে। তো চলো একটু ফলস দিয়ে দেখি ফলস কাজ করে কিনা। এটাকে চেঞ্জ করে দিই, দেখেন ফলস হলে কিন্তু কিছু পাচ্ছি না। ঠিক আছে, ফলস হলে কিছু পাচ্ছি না, তার মানে এখানে ট্রু এর ক্ষেত্রে সে কাজ করতেছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় গেল। এবার আসেন, এইবার আমরা যে ফাংশন তৈরি করে এত কিছু ঝামেলা করে করলাম, ঠিক এই কাজটা আমরা অ্যানোনিমাস ফাংশন বা ল্যামডা ফাংশনের মাধ্যমে করতে পারি। জাস্ট এই জায়গাটা খেয়াল করেন, এই রেজাল্টের এখানে আমরা জাস্ট সব কিছু ঠিক রাখবো, ফিল্টারের ভেতরে গিয়ে এই যে আমার ফাংশনে যায়, এখানে আমি ল্যামডা ফাংশন লিখে আমি আমার কাজ সেরে ফেলতে পারি। ল্যামডা, তারপর আমাদের এই যে প্যারামিটারের জায়গাটা, এন এর জায়গাটাতে আমরা এখানে ল্যামডার পরে এন দিয়ে দিলাম এবং কোলন দিয়ে দিলাম এবং একটা প্যারেনথেসিস দিয়ে কন্ডিশনটা দিয়ে দিলাম, এই যে কন্ডিশনটা। ঠিক আছে, এবং কমা দিয়ে আমাদের আর্গুমেন্টটা মেনশন করে দিলাম। তো এখন কিন্তু এই যে আমার ফাংশনটা, এইটা যেটা কাজ করতেছে ঠিক এই এক লাইনের এটুকু আমাকে সেম বেনিফিট দিচ্ছে। তো উইথ ল্যামডা আমরা খুব সহজেই অনেকগুলো লাইন না লিখে সংক্ষিপ্ত এই অ্যানোনিমাস ফাংশন দিয়ে আমাদের এই কাজটা করে ফেলতে পারি। ঠিক আছে, ফিল্টার দিয়ে আমরা আমাদের একটা সার্টেন কন্ডিশন দিয়ে আমরা যেটা চাচ্ছি সেই ভ্যালুগুলো, ট্রু ভ্যালুগুলো পেতে পারি। আচ্ছা, এবার আসেন আমরা যদি এই ফাংশনের জায়গায় নান লিখি তাহলে কি কাজটা হবে। তো আমরা যদি এ এর ভ্যালু ট্রু ফলস আকারে নেই, তখন যদি আমি নান দেই, মানে আমার এই ফাংশনের জায়গায় নান দেই, সব কিছুই ঠিক থাকবে আগের মতো, তখন আমি অন্য একটা রেজাল্ট পাবো, তখন আমি বুলিয়ান রেজাল্ট পাবো, ট্রু ফলস আকারে পাবো। এভাবে আমরা ফিল্ট্রেশন করতে পারি। ঠিক আছে, যখন আপনার এরকম ট্রু ফলস আকারে থাকবে, যদি লিস্ট থাকে এরকম, তখন এখানে আর আমাদেরকে কোনো কন্ডিশন ইউজ করা লাগবে না, জাস্ট নান লিখলেই ট্রুগুলো আমাদের ফিল্ট্রেশন হয়ে চলে আসবে। আর শেষে তো দেখলেই বুঝতেছেন আমরা জাস্ট টাইপটা মেনশন করলাম আর কি। এবার আসেন ম্যাপ। ম্যাপ ফাংশনের কাজ কি? দেখেন, ম্যাপিং বলতে আমরা বুঝি যে একজনের সাথে আরেকজনের কানেকশন করে দেওয়া বা ফাইন্ড আউট করা, যে ফাংশনটা আমরা পরিচালিত করে একটা কিছু ফাইন্ড আউট করতে চাচ্ছি, ম্যাপিং করতে চাচ্ছি। তো প্রোগ্রামিং ওয়ার্ল্ডে ম্যাপিংটা খুব ইউজ হয়, এটা মাথায় রাখতে হবে। দেখেন, আপনাদেরকে আমি বলেছিলাম অ্যারের ক্ষেত্রে আমরা কিন্তু একটা অ্যারের ভেতরে কিন্তু আমরা প্রতিটা ভ্যালুতে গিয়ে স্পেসিফিক জায়গায় গিয়ে একটা যদি গুণ করি কোনো একটা ভ্যালু দিয়ে, ধরেন 2কে যদি গুণ করি এটার সাথে, তাহলে লিস্টে যেটা হয় এইগুলো 2বার গুণ হয়, ডাবল আসে। কিন্তু অ্যারের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল জায়গাতে গিয়ে সে 2 দিয়ে গুণ করে বা যোগ করে। তো সেই কাজটা আমরা ম্যাপিংয়ের মাধ্যমে লিস্টের ক্ষেত্রে কিভাবে করতে পারি সেটা দেখব। তো আমি একটা ফাংশন নিছি আইএনসি, এখন এটা রিটার্ন করবে n+2, মানে এই প্যারামিটারে যে ভ্যালুটা পাবে তার সাথে 2 করে যোগ করবে এবং রিটার্ন করবে। তার মানে এখানে 10 +2 হবে 20 +2, এভাবে করে 12, 22, 32, 42, 52 এভাবে করে আসবে। তো হুবহু আমার ফিল্টারের মতো আমরা ফিল্টারের জায়গায় এখন জাস্ট ম্যাপ লিখবো, মানে ম্যাপের যে ফাংশনটাকে লিখবো আইএনসি, এটা হচ্ছে আমাদের সেই
ফাংশন নাম এবং আমরা আর্গুমেন্ট আকারে এ কে দিয়ে দিচ্ছি, এই ভ্যালুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলে এখানে আসবে এক এক করে সবগুলো, এখানে +2 হবে। ঠিক আছে, এখানে ল্যামডাটা সরাই দিই, আর একটা ইয়েতে নিয়ে নিলাম। আচ্ছা, তো এখন আমি যখন প্রিন্ট করবো এবং লিস্ট আকারে দেখবো টোটাল যে ভ্যালুগুলো আছে সবগুলো আমরা এই টোটালটা লিস্ট আকারে দেখব। ঠিক আছে, লিস্ট আকারে দেখব। দেখেন এখন আমরা কিন্তু প্রতিটা ভ্যালু সাথে লিস্টের ভেতরে গুণ করলাম কিন্তু ম্যাপিং বা ম্যাপ ফাংশনের মাধ্যমে। তো এটা যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা করতে পারবো আর কি। শুধু যে এখানে যোগ করতে হবে তা না, বিয়োগ করতে পারেন, গুণ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, ভাগ করতে পারেন। ঠিক সেম কাজটাকে, সহজ কাজটাকে কীভাবে আরও সহজে করা যায়, জাস্ট সব কিছুই ঠিক থাকবে, আমরা আমাদের ফাংশনের জায়গায় ল্যামডা ফাংশনকে ইনক্লুড করব। ল্যামডা আনবো, প্যারামিটারের নাম দেব, কোলন দেব n+2 এই অংশটুকু। ঠিক আছে, দেন এটা যদি আমি এক্সিকিউট করি দেখেন সেম আমার রেজাল্ট আসবে। ঠিক আছে, আচ্ছা এখন যদি আপনি বলেন যে একটা লিস্টের সাথে যদি আরেকটা লিস্ট যুক্ত করতে চাই, যোগ করতে চাই, তখন কিভাবে করব? সেক্ষেত্রে আপনার ডাইমেনশন ঠিক থাকতে হবে, মানে এখানে যে কটা ভ্যালু থাকবে প্রথম লিস্টে, পরের লিস্টে সেম সেই কটা ভ্যালু থাকতে হবে, তাহলে এটা সম্ভব। তখন আমরা আর নতুন করে ফাংশন বানাচ্ছি না, সরাসরি ল্যামডা দিয়ে দেখাই দিচ্ছি, জাস্ট ম্যাপ ল্যামডা। যেহেতু আমার দুইটা ভ্যালু আমরা নিব, দুইটা আমার প্যারামিটার প্রয়োজন হবে ফাংশনের ক্ষেত্রে, তাহলে আমি n ফর a নিলাম, a এর আর্গুমেন্টে n এর ভেতরে যাবে, m ফর b নিলাম। ঠিক আছে, সেমিকোলন দিলাম, m+n করে দিলাম, মানে রিটার্নের যে কাজটা। তখন কি হচ্ছে, এই 1-এর সাথে এই 10-এর যুগ মানে প্লাস হচ্ছে, যোগসূত্র হচ্ছে, তাহলে 11 আসতেছে, তাই না? আচ্ছা, তো চলেন এটা আমরা দেখি। দেখেন 11, 11, 12, 22, 33 এভাবে করে একজন আরেকজনের সাথে যোগ হয়েছে। এখানে যদি আমরা বিয়োগ দিতাম, মাইনাস দিতাম, তাহলে দেখেন কমে আসতো, দেখছেন কমে মাইনাস হয়ে গেছে, মাইনাস ভ্যালুটা আমরা পাচ্ছি। আচ্ছা যাই হোক, এখন যদি আমি গুণ দিতাম তাহলে কিন্তু গুণ হতো, দেখতে পাচ্ছেন গুণ হয়েছে কিন্তু। তো এভাবে জিনিসটা কাজ করতেছে। তো আমরা চাইলে এই ম্যাপিংয়ের কাজটা করতে পারি। মূলত আমরা অ্যারের মাধ্যমে খুব সহজে করতে পারি, আর এখানে চাইলে আমরা লিস্টের ক্ষেত্রে এই ম্যাপ ইউজ করেও করতে পারি। এবার আসেন রিডিউস ফাংশন। রিডিউস থেকে বোঝা যায় যে এর কমায়। কি কমায়? মনে করেন আমি এই ভ্যালুটা 10 আর এই 20 যোগ করব। যোগ করার পরে ওরা একটা ভ্যালু হবে, আবার এটাকে যোগ করব এটার সাথে 30-র সাথে, আবার এই 30-কে যোগ করব 40-র সাথে, আবার এই 40 যে ভ্যালুটা হবে সেটার সাথে যোগ করব ধরেন 50-কে। তো এটা যদি একটা কাজ হয় এবং সেই কাজটার আউটপুট যদি এমন হয় যে সবগুলো যোগ হয়ে একটা ভ্যালু আমি পাবো, তো এটা তাহলে কি হচ্ছে, অনেকগুলো লিস্টকে সে একটা ভ্যালুতে আনলো, যোগ বিয়োগ হোয়াটএভার একটা ক্যালকুলেশন করে একটা সংখ্যায় নিয়ে আসলো। তো সেইটা আমরা দেখব এখন। দেখেন এখানে রিডিউস ফাংশনকে আমরা নিয়ে আসছি, ল্যামডাকে নিয়ে আসছি, আমরা আলাদা করে ফাংশন লিখতেছি না। এখন এই রিডিউসকে আনতে গেলে ফ্রম ফান টুলস নামে একটা আমাদের মডিউল আছে, সেখান থেকে ইম্পোর্ট করে নিলাম রিডিউস, এটা করে নিতে হবে। ঠিক আছে, উপরে আমি লিখে দিচ্ছি। আচ্ছা, এখন আমার দুইটা ভ্যালু নিতে হবে, আই মিন দুইটা ভ্যারিয়েবল নিতে হবে, এবং দুইটা দুঃখিত, এখানে আমাকে দুইটা প্যারামিটার নিতে হবে ফাংশনের জন্য। কারণ কি, এই 10 হবে n আর এই 20 হবে m। তাহলে n আর m যখন যুক্ত হচ্ছে তখন এই 20-র জায়গাতে 30 আসতেছে। এই 30 যখন 30 হয়ে গেল তখন ওর পজিশন হয়ে গেল আবার n, তখন এই 30 হয়ে গেল m। তখন এই n আর এই m যখন যুক্ত হচ্ছে, তাহলে এইখানে কত ভ্যালু আছে মনে মনে, এখানে ভ্যালু আছে 30। তাহলে এই 30 আর এই 30 যখন যুক্ত হচ্ছে তখন 60 হয়ে যাচ্ছে। তো এখানে আবার 60টা কি হয়ে যাচ্ছে, 60টা আবার এখানে n হয়ে যাচ্ছে, আবার 40 এখানে m হয়ে যাচ্ছে। 60 আর 40 ধরেন 100 হয়ে যাচ্ছে, আবার 100 হয়ে গেলে এখানে 100 n হয়ে যাচ্ছে, আবার 50 m হয়ে যাচ্ছে। এভাবে করে আবার এই n আর m যুক্ত হবে, যুক্ত হয়ে যা হবে একটা ভ্যালু এখানে থাকবে। চলেন এটা আমরা এক্সিকিউট করি।
দেখেন সব মিলায় 150 আসছে। আমরা এখানে m প্লাস n আকারে যুক্ত করেছি। তো এখানে আগে আমি কি করেছি, আগে আমি এখানে n আগে দিছি, সমস্যা নাই, আপনি এখানে আগে n দেন, তারপরে এখানে m দেন, প্রবলেম নাই, একই পাবো আমরা। তো আমি এই ফাংশনে এই a এর ভ্যালুগুলোকে দিয়ে দিলাম অ্যাজ এ লিস্ট। তো প্রথমে আমরা যেটা করেছি যে আমরা প্রথমে n কে 10 কে n ধরেছি আর 20 কে m। তো এই 10 আর এই 20 যোগ হয়ে 30 হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার এখন আবার n হয়ে গেল, আবার এটা m হয়ে গেল, আবার এটার সাথে যুক্ত হয়ে এটা আবার n হয়ে গেল, যা ভ্যালু আসবে এটা আসবে, এভাবে করে একটার সাথে একটা এভাবে যুক্ত হয়ে আবার এটা n হয়ে যাবে। ঠিক শেষে গিয়ে এই n আর এই m যুক্ত হয়ে যেটা হবে এই যে 150। ঠিক আছে, এই প্রসিডিউরে এই রিডিউস ফাংশনটা কাজ করে। ঠিক আছে, যেমন ধরেন আমরা 3টা ফাংশন একসাথে কাজ করাইতে পারি, ফিল্টারের মাধ্যমে দেখা গেলো আমাদের একটা সার্টেন কন্ডিশনে আমরা পেলাম, এই ভ্যালুগুলো পেলাম। এই ভ্যালুগুলো পাওয়ার পরে দেখা গেছে এগুলোকে নিয়ে আমরা ম্যাপিংয়ের মাধ্যমে এটার সাথে কোনো একটা কিছু যুক্ত করলাম, 1-2 করার পর ওইটাকে আবার আমরা রিডিউস করে একটা ফর্মে আনলাম। দেখেন 3টা ফাংশনের কাজ 3টা, বাট একটা কমপ্লিট মানে অ্যাক্টিভিটি সে সম্পাদনা করতেছে। তো এটাকে এইভাবে আমরা ইউজ করতে পারি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনের সময়। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।